ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামীকাল 1 নভেম্বর 14 কার্তিক শনিবার পালিত হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী উত্থান একাদশী। 1 নভেম্বর শনিবার ভোর রাত্রি 3:53 থেকে একাদশী শুরু হচ্ছে এবং যা থাকছে 2 নভেম্বর রবিবার রাত্রি 2:46 পর্যন্ত। বন্ধুরা, গোস্বামী মতে 14 কার্তিক 1 নভেম্বর শনিবার এই উত্থান একাদশী উপবাস পালন করতে হবে এবং নিম্বার্ক মতে 15 কার্তিক 2 নভেম্বর রবিবার এই উত্থান একাদশী ব্রত উপবাস পালন করতে হবে। বন্ধুরা, শাস্ত্রমতে এই উত্থান একাদশী ব্রত উপবাস পালনের সবথেকে গুরুত্বপূর্ণ ফল হল, যে ব্যক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন সেই ব্যক্তি 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করেন। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা ও রাজ্যসুখ প্রদান করেন। এই উত্থান একাদশী ব্রত পালন করলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যায়। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই উত্থান একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে সেই ব্যক্তি বৈকুণ্ঠগতি লাভ করেন এবং সমস্ত তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উত্থান একাদশী উপবাসে রাত্রি জাগরণের ফলে সে সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে এই উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এছাড়াও এই উত্থান একাদশী ব্রত উপবাস পালন করলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়, অর্থ লাভ হয়, রোগ মুক্তি ঘটে এবং যে কোনো ধরনের সৎ মনস্কামনা থাকলে তা অবশ্যই পূরণ হয়। তাই বন্ধুরা, এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই 4টি সবজি, না হলে আপনারা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থকষ্টে ভুগবেন। এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হবে, না হলে সংসারে অশান্তি লেগে থাকবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে, কাজকর্মে বাধা সৃষ্টি করবে, ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে, আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে। তাই এই উত্থান একাদশীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই 4টি সবজি। তাই বন্ধুরা, আপনারা আজ থেকেই সাবধান হয়ে যান। এবং বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা কোন কোন সবজি খেতে পারবেন, কোন কোন ফল খেতে পারবেন, কোন কোন খাবার খেতে পারবেন, এই সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। তাই এই উত্থান একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তির জীবনের সকল প্রকার পাপ ক্ষয় হয়। এমনকি এই ব্রতের প্রভাবে ব্যক্তির জীবন থেকে দুঃখ, রোগ, ব্যাধি, অর্থকষ্ট, দুর্ভিক্ষ এইসব সংকট দূর হয়। শাস্ত্রমতে এই উত্থান একাদশী ব্রত উপবাস পালনের সবথেকে গুরুত্বপূর্ণ ফল হল, যে ব্যক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন সেই ব্যক্তি 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করেন। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্যসুখ প্রদান করে। এই উত্থান একাদশী ব্রত পালন করলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যায়। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই উত্থান একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে সেই ব্যক্তি বৈকুণ্ঠগতি লাভ করেন এবং সমস্ত তীর্থে
স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উত্থান একাদশী উপবাসে রাত্রি জাগরণে সে সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বলা হয় প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই উত্থান একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই উত্থান একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই আপনারা অবশ্যই এই উত্থান একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। আর আপনারা যদি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন, তাহলে অন্তত এই একাদশীর দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এর মাধ্যমেও একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করতে পারবেন। যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন আপনার অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ হওয়া অতি অবশ্যই উচিত। এবং বন্ধুরা, একাদশীর দিন কখনোই আপনারা অন্ন অর্থাৎ ভাত খাবেন না বা চাল থেকে তৈরি কোনো ধরনের খাবার খাবেন না। দেখুন, শাস্ত্র অনুসারে যারা একাদশী ব্রত উপবাস পালন করে থাকেন তাদের অবশ্যই একাদশীর দিন পঞ্চরবি শস্যের খাদ্য গ্রহণ করতে নেই, অর্থাৎ ভাত, ডাল, গম, যব এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। হিন্দু ধর্মে একাদশী উপবাস অত্যন্ত পবিত্র এবং আত্মাশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি ও ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেন। তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময় না খেয়ে থাকা নয়, বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা। দেখুন, অনেকেই আছেন একাদশীর উপবাস রাখতে চান কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সম্পূর্ণ দিন কিছু না খেয়ে থাকতে পারেন না। তাই তাদের জন্য শাস্ত্রে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। তাই একাদশীতে নির্দিষ্ট কিছু উপবাসযোগ্য খাবার প্রসাদ রূপে গ্রহণ করা চলে, কিন্তু উপবাসের মাধ্যমেও কিছু খাদ্য গ্রহণ করা যায়। আবার কিছু খাবার একেবারেই নিষিদ্ধ, পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, একাদশী ব্রতের সঠিক বিধান অনুসরণ করতে হলে আমাদের জানতে হবে কোন কোন খাদ্য নিষিদ্ধ এবং কোনগুলো গ্রহণ করা যাবে। দেখুন, উপবাস পালন করলে শুধু শরীর নয়, একাদশী উপবাস মনের উপকার করে। এই দিন মন শান্ত থাকে, একাগ্রতা বাড়ে এবং ভক্তিতে গভীরতা আসে। উপবাস আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকেও জাগিয়ে তোলে। তাই বন্ধুরা, একাদশী উপবাস শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের শরীর ও মনের জন্য একটি উপকারী সাধনা। তাই বন্ধুরা, একাদশী ব্রতের খাদ্য তালিকায় যে 5 প্রকার রবিশস্য সম্পূর্ণ বর্জনীয় সেগুলি হলো ধান, গম, যব, ডাল, সরষে এবং এগুলো থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য। যেমন ধান থেকে তৈরি খাদ্যগুলি হলো অন্ন, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, খই ইত্যাদি। বন্ধুরা, এবার জেনে নিন যে একাদশীতে কোন কোন সবজি খাওয়া নিষিদ্ধ। নাম্বার 1, টমেটো, বেগুন, বাঁধাকপি, সিমলা, মির্চা, মটর, সব রকমের শিম বা রাজমা ইত্যাদি এবং এইসব থেকে বানানো পদার্থ। নাম্বার 2, করলা, লাউ, পটল, বরবটি, শিম, ঢেঁড়স ইত্যাদি। নাম্বার 3, পাতা জাতীয় সবজি যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, কমলে শাক, নোটে শাক, সজনে শাক,
কুমড়ো শাক, লাউ শাক, ক্যারি পাতা, নিম পাতা, বাঁধাকপি ইত্যাদি। বন্ধুরা, এই সবজিগুলি একাদশীর দিন খাওয়া অবশ্যই বর্জনীয়। বন্ধুরা, এবার জেনে নিন যে একাদশীতে কোন কোন সবজি খাওয়া যায়। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, কুমড়ো, শসা, এইসব সবজিগুলি একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে শ্রী হরিকে উৎসর্গ করে তারপর প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এরই সাথে জেনে নিন যে একাদশীতে কোন কোন মশলা খাওয়া যায়। গোলমরিচ, আদা, সৈন্ধব লবণ, কাঁচা হলুদ, দেশি ঘি, দেশি গরুর দুধ থেকে তৈরি মাখন থেকে তৈরি বানানো শুদ্ধ ঘি, বাদাম তেল, নারকেল তেল, চিনির বদলে গুড় প্রয়োগ করা সব থেকে ভালো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই খাবারের নিয়মগুলি একাদশীর দিন মেনে চলবেন। এতে আপনারা আপনাদের জীবনে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। এছাড়াও বন্ধুরা, এই উত্থান একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না, মিথ্যা কথাও বলবেন না। এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, এই দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।